সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণী সোনামণিরা পাঠ দিতেছি। অনেক সময় দেখো কিছু মানুষ একসাথে দেশ সবাই কোনো সময় দেখা যায় দেন না, আবার কিছু মানুষ যাই হোক, যারা পাঠ আমার দেখছো এ পর্যন্ত যারা যারা দেখছো হয়তো নিশ্চয়ই 1000-1000 লোকে দেখছো সব মিললা। তো যে যে পার্টি দেখছো তা প্রত্যেকটা পার্টকে দেখা তোমাদের উচিত না? তাইলে তোমরা আরও ট্যালেন্ট হইতে পারো, আরও ভালো হইতে পারো। প্রত্যেকটা পার্ট দেখো, অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। আর না পারলে আমি দায়ী। তোমাদের আমি ওই যে ফাইভের কিছু পার্টের মধ্যে কমেন্টে ঘরে রাখছি, তোমরা ইচ্ছা করলে ওখানে বলতে পারো, বুঝলেও বলতে পারো অঙ্ক বুঝতেছ, না বুঝলেও বলতে পারো যে আমি অঙ্ক করা স্যার আমরা তৃতীয় শ্রেণী মুখ স্কুলের স্যার অঙ্কটা ভালো মতো বুঝতে পারি নাই বা বুঝতে পারলো বললো যে স্যার বুঝতে পারি। তা সবাই সব পার্ট দেখবে আশা করি। তা আমি আজকের মতো পাঠ শুরু করি। তা আমরা তৃতীয় শ্রেণীর তোমাদেরকে আমি এই 101, 102, 101 পাতা পর্যন্ত করাই দিছি। এখন এটা কোনো অঙ্ক না, এটা এখানে নাই, এখানে দেখি আমরা এই 103 পাতায় দেখি। আমরা এতদিন যোগ করছি ভগ্নাংশের, না এখানে আছে বিয়োগ করি। বিয়োগ আমি কিন্তু একের থেকে বিয়োগ তোমাদের শিখাইছি, তোমরা অবহেলা করো না। এই একের থেকে বিয়োগটা কিন্তু অনেকে পারে না, এই একের বিয়োগ কিন্তু অনেকেই ভুল করে। কারণ যখন অঙ্ক করতে হয়, যেমন 5-এর 2 অংশ লাল, 3-এর 2 অংশ সবুজ, বাকি অংশ কালো। হ্যাঁ, তাহলে কালো কত অংশ? তাহলে আগে ওই যে সবুজ আর লাল অংশটা যোগ করে বাকি অংশটা বাই করতে গেলে একের থেকে বিয়োগ করতে হয়। তা এই অঙ্ক ভগ্নাংশ অঙ্ক করতে গেলে একের থেকে অনেক সময় উপরে আসে গেলে তোমাদের বিয়োগ করতে হবে। তো একের থেকে বিয়োগটা তোমরা যদি শিখে রাখো, ভবিষ্যতে তোমাদের 6, 7 বা 5 যখনই উঠবা একের থেকে বিয়োগের প্রয়োজন আছে। এক মানে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ। এখানে প্রথমেই একটা দেখা যেতেছে একের থেকে বিয়োগ দিছে, মানে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ দিছে। আমরা 103 পাতার অঙ্ক করতেছি। তা আমরা দেখতেছি একেরটা, না একেরটা আছে একের থেকে বিয়োগ। এই যে আমরা বিয়োগ শুনে দিলাম, এই সোজা, এই যে বিয়োগটা সোজা একটা দাগ দেবে। হ্যাঁ, তো উপরে 1 নিচে 2, এটা হইলো সত্যিকারের, নাহলে এলোমেলো দাগ দিলে কিন্তু সুন্দর হবে না। তাই আমরা কি করব, এই বিয়োগ কিন্তু তোমাদের আমি শিখাইছিলাম। এটা নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, আছে নাই? তাহলে একের থেকে বিয়োগ করলে এটা নিচে মনে মনে 1 আছে, যে কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা লব, এটা নিচে একটা 1 হর আছে, সেটা লিখতে হয় না, কিন্তু এটা মনে মনে ধরে নিবা। তো এখন এটা নিচে তো আছে, এটা তো হর আছে 2, লব আছে 1। তো এই হরটাই লসাগু হবে, যেহেতু এটা নিচে কোনোই নেই। এটা কিন্তু এখানে বসানো, এটা কিন্তু লসাগু আর কি। হ্যাঁ, আর একটা, এই 2 লসাগু হইলে এটা নিয়মটা কি, এটা নিচে 1 আছে, 1 দ্বারা 2 ভাগ করলে 2 বার যায়। আবার এটার উপরটার গুণ, অর্থাৎ 2 দ্বারা আবার 1-এর গুণ, উপরের লবের গুণ, 2 অক্ষে 2 হয়, তাই না? তাহলে আর এটা যদি এটা নিয়ম হইলে এটা ভাগ করলে কতবার যায়? 1 বার যায়। 2-2 ভাগ করলে 3-3 ভাগ করলে 1 বার যায়, 4-4 ভাগ করলে 1 বার যায়। তো 2-2 ভাগ করলে 1 বার যায়, 1 দ্বারা 1-এর গুণ করলে 1 অক্ষে 1। এখন কত হয়? এই 2 হেনে থাকবে, আর 2 হচ্ছে 1 গেলে 1-এর 2 হইলো, অর্থাৎ 2-এর একটা অর্ধেক, অর্ধেকের থেকে সম্পূর্ণ অর্ধেক গেল, আর অর্ধেক থাকবে না। এখন তোমাদের এটা বুঝাই দিচ্ছে, 1-এর থেকে বিয়োগ আমি তো বুঝাইলাম কীভাবে, কী জন্য এই 2 বইলো। হ্যাঁ, নিচেরটা ভাগ করে উপরটা পূরণ দিছি, মানে হরদা ভাগ দিয়া লবটা দা গুণ। তাহলে 1 দা ভাগ, যেমন ভাগ দিলে 2 বার যায়, 2 অক্ষে 2, আবার 2 দা 2 ভাগ করলে 1 বার যায়, 1 অক্ষে 1। তো এখন এটা অত কিছু যদি তুমি মনে না রাখতে পারো, এখানে যেটা থাকবে এটা এখানে বসবে, আর এইটা আবার এখানেও বসবে। এই যে এখানে যেটা বসাইছে এখানে বসবে, আর এটা উপরের সংখ্যাটা বসবে। তাহলে একা তুমি এইটি। এখানে আরও কয়েকটা বিয়োগ আছে, 1-এর থেকে বিয়োগ আছে, আমি তখন বুঝাইলে বুঝবা না। আর 2 নম্বরটা দেখি আমরা। আচ্ছা, আমি তোমাদের এক কাজ করি, একটু পরে বুঝাই, আমি 1-এর বিয়োগগুলো আগে শিখাই দিই। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা 1-এর বিয়োগ আছে, 1-এর বিয়োগগুলো আগে বুঝাই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখানেও কী হবে, যেখানে 2 আসলে 2 লসাগু হয়েছে, এখানে 5 আছে, এখানে 5 বসবে। এখানে উপরে এই 2 এখানে বসছিল, তো এইটা এখানেও 5 বসবে। এখানে উপরে 1 ছিল, 1 বসে, এখানেও 1 আছে, 1 বসবে। অর্থাৎ এখানে যেটা বসবে এখানেও সেটা বসবে, 1-এর নিচে সেটাই বসবে, আর এটা উপরেরটা বসবে। তাহলে 5, 1 আছে 5 উপর 4 হলে কেন বসবে সেটা তো আমি বুঝাই দিলাম।
এখন আরেকটা দেখা যায় একের বিয়োগ আছে, সেটা হলো 8 নম্বরেরটা। এই 8টা এখানে বসবে, হ্যাঁ, তাহলে এই 8 এখানে বসবে, 8 আর এই 8-এর উপরে যেটা আছে এটা বসবে। কেন বসবে তা বুঝাই দিছি, তাই না? একদম। তাহলে এখন আমরা 8 আর 3 আছে 8 হইব 5 হলো 5-এর 8। তাহলে আমরা একের বিয়োগগুলি করে ফেলাইলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। 3 আছে 8 হইব 5 হলে। এবার 2 নম্বরটা দেখি আমরা। 3-এর 2 বিয়োগ 1-এর 3। এটা এই ধরনের যোগ আমরা শিখছি। এই 2টা 3-এর থেকে একটা 3 হবে। এটা 3-3-এর 3 হলো সব 3ই হয়। আবার 3টা 3-এ ভাগ করলে একবার যায়। তাহলে এটার উপরে এক ভাগফল পেলাম, এক দাবার এই উপরে লবকে গুণ, মানে হর দেওয়া এই লসাগুটার ভাগ দিয়া যে ফলটা হয় উপরটা গুণ। তা 3টা 3-এ ভাগ একবার যায়, এক দাবার 2 পূর্ণ 2 অক্ষে 2। 3টা 3-এ ভাগলে একবার যায়, এক দেখ হলে 1 অক্ষে 1। তাহলে আমরা কি দেখলাম যে উপরের 2 বললো, উপরে 1ই বসলো, আর নিচে তো 2টা দেন। তো 3, এটা যখন যোগ হইলে 2 রেখে 3 হইতো, মানে বিয়োগ হচ্ছে 1 আর 3 বিয়োগ হইলো আর কি, একই, আর কিচ্ছু না। যোগ যা বিয়োগ তা, যোগেরটা যোগ হয় আর বিয়োগেরটা বিয়োগ হয়। 3-এরটা দেখি আমরা। 3-এর 4 1-এর 4। তো তোমাদের এখানে যদি এটা 8 হইতো, এটা 4 হইতো, তাহলে আবার দেখা যেত 8 লসাগু হইতো, 4 দিয়ে 8-এর বাক্য 2 বার যাইতো, 2 দিয়ে আবার 3-এর বাক্য 3 দিয়ে 6 হইতো। কিন্তু এটা যেহেতু তোমাদের লসাগু সমান, তাই তোমাদের একদম সহজ। তাহলে তোমার এইটা উপরে 3-এ বইব, এটা এখানে 1 আছে 1-এই বইব, 2 থাকলে 2 বইতো, 4 3 আছে 1 আছে 3 2 লে। এখন 4-এর 2 কিন্তু কাটাকাটি যায়, 2 অক্ষে 2, 2 দোকানে, সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হইব, নাহলে আবার হবে না। 4 নম্বরটা কি আছে? 4 নম্বরটা আমরা 1-এর বিয়োগ শিখাই দিছি। 5 নম্বরটা দেখি। 4-এর 5 বিয়োগ 2-এর 5। এই যে এটা 2টা 5-এর থেকে একটা 5, এটা উপরে 4 বইব, উপরে 2 বইব, 5 4 আছে 2 বইব। এটার কাটাকাটি যায় না, বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার দরকার নাই এটা। তা আমরা 6 নম্বরটা দেখি। 6 নম্বর অঙ্কটা হইল 5/6 বিয়োগ 3/6। তাহলে ওইটা 2টা 6-এর থেকে একটা 6, উপরে 5-ই বসবে, বিয়োগ উপরে 3-ই বসবে। তো 3 আছে 5 উপর 2 হলে 6। এটা কিন্তু কাটাকাটি যায়, যে 2 অক্ষে 2 1-কে 2, 3 2 6, অর্থাৎ এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে, উপরে 1 নিচে 3। নিচে হলে এখন যায়, আমার জায়গা না থাকলে তোমরা ডাইন দ্বারাও লিখতে পারবা। 7 নম্বরটা কি আছে দেখি। 7/4 বিয়োগ 3/7। তো এটাও কি হবে? 2টার সাথে একটা 7, এটা উপরে 4-ই বসবে, আর এইটারটা এই উপরে 3-ই বসবে, 7 কেন বুঝবে আমি বুঝাই দিছি, তাই না? অর্থাৎ এটাতে একটা ভাগ দিলে কবার দেয়, একবার জানা একটু বুঝাই দেখো আবার। যেমন 7 যদি আমরা 7-এর ভাগ দিই, 7 1-কে 7, 1 পেলাম না? 1 যদি আবার 4-এর গুণ দিই, তা 4 1-কে 4 না? এটাও 7 7-এর ভাগ 1 যায়, 1 যদি 3-এর গুণ করি, 3 1-কে 3 হয়। তাহলে এটাই আর কি, এটা নিয়ম আর কি। নিচেরটা দা ভাগ হলো, তাহলে এটা উপরের সংখ্যা বসবে, এটা বুঝাই দিলাম। এই 7-এর 7 আর এর উপর 4-ই বসবে, 3 আর 4-এর ভাগ হলে এটার কাটাকাটি যায় না, বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা 8-এরটা দেখি। 8-এরটা আমরা শিখাইছি। 9-এরটা দেখি। 7-এর 9 বিয়োগ 2/9। তো এই 2টা 9-এর থেকে একটা 9, এটা উপরে 7-ই বসবে, এদারের উপরে 2 বসবে, 9 2 আর 7 5। এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার দরকার নাই, কারণ কাটাকাটি যায় না কোনো সংখ্যা দিয়ে। 7/8 বিয়োগ 3/8। এইটাও 2টা 8-এর থেকে একটা 8, আর উপরে 7-ই বসবে, এই ধারে উপরে 3-ই বসবে, 8 3 আর 7 4। এটা দেখো 4-এর 8, এর কিন্তু কাটাকাটি যায়, লঘিষ্ঠ প্রকাশ করা যায়। যেমন 4 1-কে 4, 4 2 8, 1-এর 2, উত্তর 1-এর 2। আমরা 11 নম্বরটা কি বিয়োগের সময় করাইছিলাম? 11-এর 1-এর বিয়োগটা মনে করাই নাই। এখানে 11-এর আরেকটা 1-এর বিয়োগ আছে, দেখা যায় 1/9, এই বিয়োগটা মনে করাই নেই। এটা কত বসবে? এই 9 এখানে বসবে, আর এখানে এই 9 বসবে, আর এখানে উপরে 4 বসবে। বুঝাই দিছি আমি। 9 4 5 5। এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে না।
কাটাকাটি যায় না, 8-এর 9 বিয়োগ 2-এর 9, তো এটাও কি হবে 2টা 9 থেকে একটা 9, এই 8-এর 8ই বসবে আর উপরে 2-এর 2 বসবে, 9 2 আছে 8 হইব 6। এটা কিন্তু কাটাকাটি যায়, এটা একটু দেখতে হবে। 3 দেওয়া যায়, 3 2 6, এটাও 3, অত কাটাকাটি হইলে উপরে যত দা ভাগ নিচেও তত দা ভাগ, উপরে 2 নিচে 3, এটি উত্তর। উত্তর কিন্তু আমি লিখি নাই, আশা করি তোমরা উত্তরটা লিখে নিবা। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করে দিই। তোমাদের আবার একটু বলি, দয়া করে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে এটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখন এই পার্ট দিই তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আর একটু লাইক দিও, যদি তুই মনে করো যে আমি অঙ্ক বুঝতে পারি, তাহলে কেন লাইকটা দিব না? স্যারের কথাকে শুন, আমি তো একজন শিক্ষক ছিলাম, তাই না? আমি প্রাইমারি স্কুলে 35 বছর শিক্ষকতা করছি, তোমাদের বলছি। তাই আমি এখন রিটায়ার্ড পর, তো আমার কাছে অঙ্ক শেখা আজ পর্যন্ত কেউ দুর্বল থাকে নাই। তাই আমি চিন্তা করছি যে তোমাদের একটু দিই পাঠ, যদি তোমরা উপকৃত হইতে পারো। কিন্তু তোমাদের সেই স্বতঃস্ফূর্ততা দেখি না। যাই হোক, যারা দেখতেছো ধন্যবাদ, প্রত্যেকটা পার্ট দেখো। আর আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিই। তোমার সবাই ভালো থাকো, টাটা।